একদিন এক ব্যক্তি তার ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা ঘুরতে ঘুরতে তারা হঠাৎ একটি ফলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি ফল দেখে তার বাবাকে বলল, বাবা, ফল খাবো। লোকটির কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না, যা ছিল তা দিয়ে মাত্র 2টি আপেল কিনতে পেল। লোকটি 2টি আপেল কিনে বাচ্চা মেয়েটির 2 হাতে 2টি আপেল ধরিয়ে দিল এবং তারা দুজন হাঁটতে লাগলো। লোকটি ছিল ভীষণ গরিব, সেও অনেক দিন ধরে ফল খেতে পারেনি, তারও ফল খেতে খুব ইচ্ছা হলো। তখন তিনি বাচ্চা মেয়েটিকে বলল, মা, তুমি একটি ফল খাও আর আমি একটি ফল খাই, আমরা ভাগ করে ফল 2টি খাই। এই কথা বলে লোকটি যখন মেয়েটির হাত থেকে একটি ফল খেতে গেল, তখনই বাচ্চা মেয়েটি কামড়ে এক কস কামড় দিয়ে খেয়ে ফেলল। লোকটি যখন অপর ফলটি খেতে গেল, তখনও মেয়েটি অপর ফলটিও কামড়ে এক কামড় খেয়ে নিল। লোকটি ভীষণ মর্মাহত হয়ে গেল। লোকটি ভাবতে লাগলো, আমার বাচ্চাটা কি সঠিক শিক্ষা পাচ্ছে না? আমার মেয়েটি কি ভাগযোগ করে, একে অপরের সাথে মিলেমিশে খাওয়া, এগুলো কি শিখছে না? আমার বাচ্চাটা কি সঠিক শিক্ষা পাচ্ছে না? এই ভাবতে ভাবতে লোকটি গভীর ভাবনায় ডুবে গেল এবং পথ হাঁটতে লাগলো। হঠাৎ করে বাচ্চা মেয়েটি বলে উঠল, বাবা, বাবা, তুমি এই ফলটি খাও, এই ফলটি ভীষণ মিষ্টি এবং সুস্বাদু, আর অপর ফলটি মিষ্টি এবং সুস্বাদু কম, মিষ্টি কম, আমি এটি খাই, সুস্বাদু ফলটি বাবা তুমি খাও। লোকটির চোখের কোণায় হঠাৎ করে পানি জমে আসলো। লোকটি ভাবতে লাগলো, না, আমার মেয়ে সঠিক শিক্ষা পাচ্ছে, আমার মেয়ে সঠিক শিক্ষা গ্রহণ করছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে দ্রুত গতিতে কোনো সিদ্ধান্ত নিতে নেই। হয়তোবা আপনি আমি যা ভাবতেছি তার চেয়েও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ধৈর্য ধারণ করুন।